হ্যালো স্টুডেন্টস, সকলকে নতুন ভিডিওতে স্বাগতম জানাই। এই ভিডিওতে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর সহজে বড় সংখ্যার হিসাব করি এই অধ্যায়ের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি করে দেখাবো। পঞ্চম শ্রেণীর এর আগের সমস্ত ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। আচ্ছা দেখো, প্রথমে এই অধ্যায়ের 66 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলি আমি করে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখো কি আছে, স্থানীয় মানে বিস্তার করে অঙ্কে লিখি এবং কথায় লিখি। তাহলে দেখো, প্রথম অঙ্কটা স্থানীয় মানে বিস্তার করেই দেওয়া আছে, এটার থেকে অঙ্কে লিখতে হবে, কথায় লিখতে হবে। তাহলে এগুলো দেখো, এখানে কত দেওয়া আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এইখানে দেখো 5 লক্ষ আছে, তারপরে 20,000, তারপরে 5,000, 200, 20, 5, এগুলোকে যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হয়ে যাবে, এই 5 হয়ে যাচ্ছে, 2 আর এই উপরের সংখ্যাগুলো শূন্য আছে, তাহলে 2 হয়ে যাচ্ছে যোগ করলে। এখানেও 2 হয়ে যাচ্ছে যোগ করলে। তারপর এটা কত হয়ে যাবে, 5-এর সঙ্গে দুটো শূন্য যোগ করলে 5 হয়ে যাচ্ছে, 2-এর সঙ্গে শূন্য যোগ করলে 2, আর এখানে কত হয়ে যাচ্ছে, 5। তাহলে দেখো এটাই অঙ্কে হয়ে যাচ্ছে। তার মানে কি, অঙ্কে লেখা মানে কি, সংখ্যায় লেখা। তাহলে 5 2 5, 2 2 5, 2 2 5। তাহলে কথায় লিখলে কি হয়ে যাবে আমাদের, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 5,25,225 এটা লিখে দিতে পারবে তোমরা। এরপরে দেখো একইভাবে কি করতে হবে, এটাও কি করতে হবে, যোগ করে এখানে অঙ্কে লিখতে হবে। অঙ্কে লিখে তারপরে কথায় লিখতে লাগবে। তাহলে এই অঙ্কগুলো আশা করি তোমরা নিজেরাই করতে পারবে। এরপরে পরের পৃষ্ঠা দেখো, স্থানীয় মানে বিস্তার করি। তাহলে এটার স্থানীয় মানে কীভাবে বিস্তার করবো, দেখো এটা অঙ্কে লেখা আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 6 আছে, তাহলে প্রথমে লক্ষের ঘরেরটা স্থানীয় মানে বিস্তার করব। তাহলে 6 লিখলাম, এরপরে কয়টা সংখ্যা হয়ে যাবে, তাহলে 1 2 3 4 5টা। তাহলে 5টা শূন্য, 1 2 3 4 5। তাহলে এটা লক্ষের ঘরের স্থানীয় মানে বিস্তার হয়ে গেল। এরপরে দেখো কি আছে, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুতের ঘরের স্থানীয় মানে বিস্তার করব। তাহলে অযুতের ঘরের স্থানীয় মানে বিস্তার করলে কত হয়ে যাবে, অযুতের ঘরের সংখ্যা কত, 6। তাহলে এই শূন্যর নিচে 6 লিখবো, কারণ এই 6টা ঠিক আগের 6-এর পরের সংখ্যা। তাহলে এরপরে দেখো কয়টা সংখ্যা আছে, 4টা সংখ্যা। তাহলে 4টা শূন্য হয়ে যাচ্ছে, 1 2 3 4। এরপরে দেখো আমাদের হাজারের ঘরের স্থানীয় মানে বিস্তার করতে হবে। হাজারের ঘরে কত আছে, 9। তাহলে 6-এর ঠিক পরের সংখ্যাটা 9 লিখব। 9 লিখে এই 9-এর পরে কটা সংখ্যা আছে, 3টা। তাহলে 3টা শূন্য হয়ে যাচ্ছে। এরপরে দেখো আমাদের কত আছে, শতকের ঘরে 7 আছে। তাহলে 9-এর ঠিক নিচে লিখব, 9-এর ঠিক পরে নিচে লিখবো আমরা কি, 7। তাহলে 7-এর পরে দুটো সংখ্যা, দুটো শূন্য। এরপরে কত আছে, 2 আছে। তাহলে 7-এর নিচেই লিখবো কি, পরের সংখ্যাটা 2। তাহলে 2-এর পরে একটা সংখ্যা, একটা শূন্য। এরপরে শুধু এককের ঘরে কি আছে, 9। তাহলে এককের ঘরে 9 লিখছি। সবগুলো যোগ করে দিতে হবে। তাহলে যোগ করলে দেখবে তোমরা এটা পাবে কত, এটা 6,69,729। এটাই আমাদের এখানে কথায় লিখে দিতে হবে। তাহলে একইভাবে তোমরা এই অঙ্কগুলো নিজেরা করবে, আশা করি কোনো সমস্যা হবে না। 6-এর দাগের অঙ্কটা দেখো, এরপরে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা মানে কি, সবচেয়ে বড়। তাহলে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের কত, 9। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 2টো 9 মানে 99। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3টা 9। তাহলে একইভাবে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যাবে, এখানে লিখলে হয়ে যাবে 6টা 9। তাহলে এটাকে তোমরা একইভাবে স্থানীয় মানে বিস্তার করে লিখবে। তাহলে এর থেকে আমাদের কথায় লিখলে কি লেখা যাবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এখানে কি লিখবে, কথায় লেখার জায়গায় 9,99,999, এটা লিখে দিলেই হয়ে যাবে এখানে। এরপরে দেখো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আমাদের 1 অঙ্কের যদি হয় তাহলে কত হয়ে যায়, 1 হয়ে যায়। তারপরে 2 অঙ্কের হলে কত হয়ে যাবে, 1 হবে। 1-এর পরে কি হয়ে যাবে, একটা শূন্য হয়ে যায়। কারণ কি, 9 অবধি আমাদের 1 অঙ্কের সংখ্যা। তারপরে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে কত হয়ে যাবে, 1-এর পরে শূন্য মানে 10। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে কত হয়ে যাবে, 1-এর পরে দুটো শূন্য হয়ে যাবে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে 1-এর পরে 3টা শূন্য হয়ে যাবে। তাহলে একইভাবে আমাদের 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে কি হয়ে যাবে, 1 লিখে পরে 5টা শূন্য হয়ে যাবে, কারণ এখানে 6টা সংখ্যা হবে 6 অঙ্কের যেহেতু। তাহলে এটারও তোমরা একইভাবে স্থানীয় মানে বিস্তার করে এখানে লিখিয়ে দেবে। তাহলে কথায় লিখলে কি হয়ে যাবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এখানে দেখো 1 লক্ষ। এরপরে দেখো পরের পৃষ্ঠা, সংখ্যা গড়ি এখানে দেওয়া আছে। সংখ্যা গড়লে এখানে দেখো আমাদের প্রথমটা করেই দেওয়া আছে, কি বলা আছে, শতকে 2। এখানে দেখো লক্ষ, অযুত, হাজার, শতক, দশক, একক, এগুলোর ঘর দেওয়াই আছে। তাহলে এখানে যে যে সংখ্যা দেওয়া আছে সেগুলো শুধু এখানে বসানো হয়েছে। তাহলে শতকের ঘরে কত আছে, 2। তাহলে শতকের ঘরে 2 বসানো হয়েছে। এককের ঘরে 5, তাহলে এককের ঘরে এই যে 5 বসানো হয়েছে। তারপরে দেখো লক্ষের ঘরে 3 আছে, তাহলে লক্ষ কোনটা, এই যে লক্ষ, লক্ষের ঘরে 3 বসানো হয়েছে। অযুতের ঘরে 2, এই যে অযুতের ঘরে 2 বসানো হয়েছে। হাজারের ঘরে 1, হাজারের ঘরে 1 বসানো হয়েছে। তাহলে সবগুলো বসানোর পরে কি পাওয়া যাচ্ছে,
একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 3,21,205। ঠিক একইভাবে এটা করতে হবে। শতকে কত আছে? 6। এই যে শতকে দেখো 6 বসালাম। তারপরে হাজারে কত আছে? 2, তাহলে 2 বসালাম। অযুতে কত? 6 বসাবো। লক্ষে কত? 5। আর কিন্তু নেই, দেখো দশকেও নেই, এককেও নেই। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, দশকের ঘরে কিন্তু আমাদের শূন্য বসবে, কারণ আমাদের সংখ্যাটা একক থেকে শুরু হবে। তাহলে দশকের ঘরে শূন্য বসবে, এককের ঘরেও কিন্তু শূন্য বসবে, যেহেতু এগুলো দেওয়া নেই। তাহলে কত হয়ে যাবে সংখ্যাটা? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 5,62,600। তাহলে একইভাবে এই নিচের অঙ্কগুলো তোমরা নিজেরাই আশা করি করতে পারবে। এরপরে দেখো 69 পৃষ্ঠা আছে যোগ করি। তাহলে যোগ করি, যোগ এবং বিয়োগের অঙ্ক তোমরা সহজেই করতে পারো, তাহলে অসুবিধা হওয়ার কোনো কথাই না। তবুও আমি প্রথম অঙ্কটা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা বাড়িতে করবে। তাহলে দেখো এখানে 4 আর 1 যোগ করলে কত হয়ে যাবে? 5। 7 আর 1 যোগ করলে 8। এখানে 2 যোগ, এখানে 2 আর 0 যোগ করলে 2। 6 আর 3 যোগ করলে 9। 5 আর 1 6, 8 আর 6 14, 4 হয়ে যাচ্ছে। হাতে 1 থাকে, 1 আর 1 2, 2 2 4। 4-এর সাথে 5 যোগ করলে 9। তাহলে কত হয়ে যাচ্ছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 9,49,285। তাহলে একইভাবে এই অঙ্কগুলো তোমরা বাড়িতে নিজেরাই করবে। আচ্ছা, এরপরে দেখো পরের পৃষ্ঠায় কি আছে? বিয়োগের অঙ্ক। তাহলে বিয়োগের অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাদের সমস্যা হওয়ার কোনো কথা না, কারণ বিয়োগ তো তোমরা আগেই শিখেছো। তাহলে এই অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে। এরপরে কি আছে দেখো? গুণ অঙ্ক। তাহলে গুণ অঙ্ক তোমরা পারো। এখানে একটা গুণ আমি করে দিচ্ছি। এখানে দেখো 6 নং 54 4, হাতে 5 থাকে। 5 নং 45-এর 5, 50-এর 0, হাতে 5 থাকে। 9 2 18, 5, 23-এর 3, হাতে 2, 3 নং 27 2 29। এরপরে দেখো আমাদের নিচে কি হয়ে যাবে? এইবার 4 দিয়ে গুণ করবো। 4 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে? এখানে একটা শূন্য বসে যাবে প্রথমে, বা এখানে কাটা চিহ্ন দিতে পারো তোমরা। তাহলে দেখো 4 6 24-এর 4, হাতে কত পড়ে থাকে? 2। 4 5 20 আর 2, 22-এর 2, হাতে 2 পড়ে থাকে। 4 2 8 আর 2, 10-এর 0, হাতে 1 পড়ে থাকে। 3 4 12 রাখে 13। তাহলে দেখো এখানে আমাদের কি হয়ে যাবে যোগ করলে? এই দুটো যোগ করে দেবো। তাহলে 4 আর 0 যোগ করলে 4, এই 4 আর 0 যোগ করলে 4 হয়ে যাবে। 3 আর 2 যোগ করলে 5, 9 আর 0 যোগ করলে 9, 3 আর 2 যোগ করলে 5, আর শেষে 1 পড়ে থাকে। তাহলে এটাই উত্তর। একইভাবে এই পরের গুণটা আছে, এটা তোমরা করবে। আর এই যে 72 পৃষ্ঠায় এই যে গুণ অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো তোমরা নিজেরা করবে, আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপরে দেখো আমি 73 পৃষ্ঠায় যে ভাগের অঙ্ক রয়েছে, সেই ভাগের অঙ্ক 1-এর দাগের অঙ্কটা করছি। তাহলে দেখো এখানে আমাদের কি করব? 38-কে 9 দিয়ে ভাগ করবো প্রথমে। তাহলে কত হয়ে যাবে? 4 নিতে হবে এখানে। তাহলে 4 নং 36 হয়ে যাবে। 8 থেকে 6 বিয়োগ করলে 2 হয়ে যাচ্ছে। তাহলে 2 9 থেকে ছোট, তাহলে এই 3 নামাতে হবে। এই 3 নামালাম। 23। এবার 23 মেলাতে গেলে কত নিতে হবে? 9 2 18, 3 নং 27। 3 নিলে বড় হয়ে যাবে, তাহলে 2 নিচ্ছি। 9 2 18 হয়ে গেল। তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে? 3 8 আছে 13 মেলাতে 5, হাতে 1 থাকে, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0। তাহলে 5 হয়ে যাচ্ছে। তাহলে 5 9 থেকে ছোট, এরপরে নামাবো কত? 2। তাহলে দেখো 6 নং 54, 5 নং 45। তাহলে 52 থেকে 45 ছোট, তাহলে 5 নেব। 5 নং 45। তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে? 12 থেকে 5 বিয়োগ করলে 7, হাতে 1 থাকে, 4 আর 1 5, 5 থেকে 5 বিয়োগ করলে 0। এই 0 লেখার দরকার নেই। তাহলে 7 9 থেকে ছোট, এরপরে কত আছে? 9, এই 9 নামাবো। তাহলে 9 নামাচ্ছি। তাহলে 9 নং কত হয়ে যাচ্ছে? 81। তাহলে 79 থেকে বড়, তাহলে 8 নেব। 8 নং কত হয়ে যাবে? 72। তাহলে 9 থেকে 2 বিয়োগ করলে 7, তাহলে 7 পড়ে থাকছে বিয়োগ করে। এরপরে দেখো শেষে কত আছে? 2, এই 2 নামাচ্ছে। এরপরে দেখো কত হয়ে যাবে? 9-এর ঘরে নামাতে পড়লে 8 নং 72। তাহলে আমাদের ভাগটা মিলে গেল। তাহলে ভাগফল কত হয়ে গেল? 42,588। একইভাবে তোমরা পরের যে ভাগটা আছে 2-এর দাগের অঙ্কটা, সেটা তোমরা বাড়িতে করবে। এরপরে দেখো পরের পৃষ্ঠা দেখো 1-এর দাগের ভাগটা করেই দেওয়া আছে। এরপরে আমরা করছি 2-এর দাগের ভাগটা করছি। দেখো কি আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,95,168-কে 57 দিয়ে ভাগ করবো। 57 দিয়ে 2-এর দাগের অঙ্ক। 57 দিয়ে আমাদের কত ভাগ করতে হচ্ছে? 1,95,168-কে। তাহলে দেখো এখানে আমাদের 195 মেলাতে হবে, কারণ কি? 57 থেকে ছোট, 1957 থেকে ছোট। তাহলে 195 57 থেকে বড়, এই জন্য 195 মেলাবো। তাহলে 57-কে যদি 3 দিয়ে গুণ করো, তাহলে কত হয়ে যাবে? 3 7 21-এর 1, হাতে 2, 3 5 15 2 17, 171 হয়ে যাচ্ছে। এবার 4 নিলে কিন্তু আমাদের 195 থেকে বড় হয়ে যাবে, ওই জন্য 3 নিতে হবে। তাহলে 3 নিলে আমাদের 171 হয়ে যাবে। বিয়োগ করলে কত হয়ে যাবে? 5 থেকে 1 বিয়োগ করলে 4, 9 থেকে 7 বিয়োগ করলে 2, তাহলে 24 পড়ে থাকলো। তাহলে 24 57 থেকে ছোট, ওই জন্য 1 নামাচ্ছি। এরপরে 57-কে 4 দিয়ে গুণ করবো। তাহলে 4 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 4 7 28, 8, হাতে কত থাকে? 2,
4 5 20 আর 2 22, তাহলে 228 হয়ে যাচ্ছে। তাহলে 4 নিতে পারি, তাহলে 228। দেখো বিয়োগ করে দিচ্ছি, 11 থেকে 8 বিয়োগ করলে 3, হাতে 1 থাকে, 2 রেখে 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1, তাহলে 13 হয়ে গেল। তাহলে 13 57 থেকে ছোট, এই 6 নামাবো। এবার দেখো 2 নেব, তাহলে 2 দিয়ে 57কে গুণ করলে কত হয়ে যাবে? 7 দুগুণ 14, 4 হাতে 1 থাকে, 5 দুগুণ 10 আর কে 11, তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে? 6 থেকে 4 বিয়োগ করলে 2, 3 থেকে 1 বিয়োগ করলে 2। এইবার দেখো 22 57 থেকে ছোট, তাহলে 8 নামাবো, 8। তাহলে দেখো আমাদের এবার এই 57কে 4 দিয়ে গুণ করে কত পাওয়া গেছিলো? 228। এখানে কত আছে? 228, তাহলে এখানে কত হয়ে যাবে? 4, তাহলে 228। তাহলে ভাগ মিলে গেল, তাহলে ভাগফল কত হয়ে আছে? 3424, এটাই উত্তর। তাহলে এরপর অঙ্কটা দেখো কি আছে 3-এর দাগের, 4,76,616কে 84 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 84কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে? 4 5 20, 0 হাতে 2, 5 8 40 আর 2 42। এবার 6 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে? 476-এর থেকে বড় হয়ে যাবে, এই জন্য কি নিব? ভাগফলের জায়গায় 5 দেবো। তাহলে কত হয়ে যাচ্ছে? 420 বসাবো এখানে। তাহলে বিয়োগ করবো এবার, তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে? 6 থেকে 0 বিয়োগ করলে 6, 7 থেকে 2 বিয়োগ করলে 5, তাহলে 56 হয়ে গেল। 56 84 থেকে ছোট, এই জন্য কি করব? এই 6 নামাবো, তাহলে 566। এইবার দেখো আমাদের 84কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে? 4 7 28, 8 হাতে 2, 7 8 56 আর 2 58, তাহলে কত হয়েছে? 588। তাহলে 7 নেওয়া যাবে না, কারণ 566 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 6 নিতে হবে। তাহলে 84কে 6 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 4 6 24, 4 হাতে 2, 6 8 48 আর 2 50, 504। তাহলে এখানে 6 নিচ্ছি, তাহলে 504 বিয়োগ করে দেবো। 6 থেকে 4 বিয়োগ করলে 2, 6 থেকে 0 বিয়োগ করলে 6, তাহলে 62 84 থেকে ছোট। তাহলে এরপরে কত আছে? 1 নামাবো। এরপরে দেখো আমাদের কত নিলাম? এই যে 7 দিয়ে 84কে গুণ করেছি, কত হচ্ছে? 588। তাহলে এখানে কত নিব? 7, তাহলে 588 বসাচ্ছি, বিয়োগ করে দিচ্ছি। 11 থেকে 8 বিয়োগ করলে 3, হাতে 1 থাকে, 8 আর 9, 12 থেকে 9 বিয়োগ করলে 3, হাতে 1 থাকে, 5 আর 6, 6 থেকে 6 বিয়োগ করলে 0, তাহলে বিয়োগফল কত হয়ে যাচ্ছে? 33। তাহলে 33 84 থেকে ছোট, শেষে কত আছে? 6, এই 6 নামাচ্ছি। এরপরে দেখো 84কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যায়? 4 4 16, 6 হাতে 1 থাকে, 4 8 32 আর কে 33, তাহলে 336 হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। তাহলে এখানে কত বসাবো? 4, তাহলে 336, ভাগ মিলে গেল। তাহলে ভাগফল কত হচ্ছে? 5674, এটাই উত্তর। এরপরে দেখো 5-এর দাগের অঙ্কটা কি আছে? 207 দিয়ে আমাদের কাকে ভাগ করতে হবে? 1 1 9 4 3 9কে। তাহলে 11 207-এর থেকে ছোট, 119 207-এর থেকে ছোট, তাহলে 1194 মেলাতে হবে। তাহলে দেখো 207কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে? 5 7 35 এর 5, হাতে 3 থাকে, 5 0 0 3, 5 2 10, 1035, তাহলে 1035 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 5 নেব, তাহলে 5 নিয়ে এখানে 1035 লিখে দিচ্ছি, বিয়োগ করে দেবো। 4 থেকে 5 আসে 14 মিনিটে 9, হাতে 1 থাকে, 3 আর 4, 9 থেকে 4 বিয়োগ করলে 5, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, এটা লেখা দরকার নেই। তাহলে 159 207 থেকে, তাহলে 159 207-এর থেকে ছোট, তাহলে কি করব আমরা? এ 3 নামিয়ে নেব। তাহলে 3 1593 মেলাতে হবে। 7 দুগুণ 14, তাহলে 7 দুগুণ 14 মানে 1400 হয়ে যাচ্ছে। তাহলে 7 দিয়ে গুণ করে দেখি, 7 7 49 9, হাতে কত থাকে? 4, 7 0 0 4, 7 দুগুণ 14, 1449, আর এখানে কত আছে? 1593। তাহলে 8 নিলে আমাদের কি হচ্ছে? আরও 207 যোগ করতে হবে, তাহলে 1593 থেকে বড় হয়ে যাবে, এই জন্য 7 নিতে হবে। তাহলে 7 নেওয়ার পরে আমাদের এখানে 1449 লিখে দিচ্ছি, বিয়োগ করব। তাহলে 13 থেকে 9 বিয়োগ করলে 4, হাতে 1 থাকে, 4 আর 5, 9 থেকে 5 বিয়োগ করলে 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাহলে বিয়োগফল হয়ে যাচ্ছে 144, 144 207 থেকে ছোট, তাহলে এই 9 নামাতে হবে। এইবার দেখো আমাদের 7 দিয়ে 207কে গুণ করে কত পেয়েছি? 1449, তাহলে এখানে আবার একটা 7 দিয়ে দেবো, তাহলে কত হয়ে যাবে? 1449, তাহলে ভাগ মিলে গেল, ভাগফল কত হবে? 577, এটাই উত্তর। আচ্ছা এরপরে দেখো 74 পৃষ্ঠা 6-এর দাগের অঙ্কটা, 365 দিয়ে আমাদের ভাগ করতে হবে 2 2 7 3 9 5 এটাকে। তাহলে 227 365 থেকে ছোট, তাহলে আমাদের কত মেলাতে হবে? 2273। তাহলে 3 6 18, 300কে 6 দিয়ে গুণ করলে কত হয়েছে? 1800,
তাহলে দেখো আমাদের এখানে 300কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে 2100। তাহলে এখানে কত আছে 2273। তাহলে 365কে 7 দিয়ে গুণ করে দেখছি, তাহলে 7 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 5 7 35 5 হাতে 5 7 35 5 হাতে 3 থাকে, 6 7 42 আর 3 45 5 হাতে 4 থাকে, 3 7 21 আর 4 25। তাহলে 2555 হয়ে যাচ্ছে। তাহলে এটার থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কত নিতে হবে 6। তাহলে 6 দিয়ে গুণ করে দেবো, 6 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 5 6 30 শূন্য হাতে 3 থাকে, 5 6 6 36 আর 3 39 9 হাতে 3 থাকে, 3 6 18 আর 3 21। তাহলে 2190 হয়ে যাচ্ছে। তাহলে 6 নিচ্ছি, তাহলে এখানে 2190 বিয়োগ করে দেবো। তাহলে 3 থেকে 0 বিয়োগ করলে 3, 17 থেকে 9 বিয়োগ করলে 8 হাতে 1 থাকে, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0। তাহলে 83 হয়ে যাচ্ছে বিয়োগ ফল। তাহলে 83 365 থেকে ছোট, এরপরে কত আছে 9 আছে, তাহলে এই 9 নামাচ্ছি। তাহলে 839। এবার দেখো আমরা 300কে 3 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 900। তাহলে 365কে 2 দিয়ে গুণ করবো, 365কে 2 দিয়ে গুণ করে দেখছি। 5 দুগুণ 10 0 হাতে 1, 6 দুগুণ 12 রেখে 13 3 হাতে 1, 3 দুগুণ 6 রেখে 7 730। তাহলে এখানে 2 নিতে হবে আর এখানে বসাবো 730। বিয়োগ করবো, 9 থেকে 0 বিয়োগ করলে 9, 3 থেকে 3 বিয়োগ করলে 0, 8 থেকে 7 বিয়োগ করলে 1, 109 109 365 থেকে ছোট, ওই জন্য এখানে 5 নামাবো। তাহলে 1095। এবার দেখো আমাদের কি হচ্ছে 3 3কে 9, 900 হয়ে যাচ্ছে, সাথে 65 আছে। তাহলে 365কে আমরা 3 দিয়ে গুণ করে দেখছি। 3 5 15 5 হাতে পড়ে থাকে 1, 318কে 19 9 হাতে পড়ে থাকে 1, 3 3কে 9 রেখে 10, 1095। এখানেও 1095 আছে। তাহলে এখানে কত লিখবো 3। তাহলে এখানে 1095 হয়ে যাচ্ছে। তাহলে কি হলো ভাগ মিলে গেল। তাহলে ভাগফল কত হবে 623। এটাই উত্তর। তাহলে দেখো এরপরে এই পৃষ্ঠায় 7 আর 8-এর দাগের অঙ্ক আছে, এই অঙ্ক দুটো তোমরা নিজেরা করবে। এরপরে চলে যাচ্ছে আমি 75 পৃষ্ঠা। দেখো কি আছে, ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ ঠিক আছে কিনা সেই সম্পর্ক যাচাই করি। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে। তাহলে প্রথম অঙ্কটা কি আছে দেখো, এখানে প্রথম অঙ্কটা 1 নম্বর অঙ্কটা 20 দেওয়া আছে। তাহলে 2 এর দাগের অঙ্কটা করব। 1,23,100কে 23 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে 12 23-এর থেকে ছোট, তাহলে 123 মেলাতে হবে। তাহলে আমাদের 23কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে 3 5 15 5 হাতে 1 থাকে, 5 দুগুণ 10 আর কে 11। তাহলে কত হয়ে যাচ্ছে 115। তাহলে এখানে 5 নেব, তাহলে 115 লিখে দিচ্ছি। বিয়োগ করলে 13 থেকে 5 বিয়োগ করলে 8 হাতে থাকে 1, 1 আর কে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0। তাহলে বিয়োগ ফল হয়ে যাচ্ছে 8। তাহলে এখানে 1 নামাবো। তাহলে 4 20 80 হয়ে যাচ্ছে, 20কে 4 দিয়ে গুণ করলে 80 হয়ে যাবে। তাহলে সাথে কত আছে 3, তাহলে 81 থেকে বড় হয়ে যাবে 4 নিলে। তাহলে এই জন্য 23কে 3 দিয়ে গুণ করবো, কত হবে 3 3কে 9, 3 দুগুণ 6 69। তাহলে 3 দিয়ে গুণ করে দিচ্ছি, এখানে 69 লিখে দিচ্ছি। তাহলে 11 থেকে 9 বিয়োগ করলে কত হয়ে যাবে 2, হাতে 1 থাকে, 6 রেখে 7, 8 থেকে 7 বিয়োগ করলে 1, তাহলে 12 হয়ে যাচ্ছে। এরপরে দেখো আমাদের কত আছে 0, 0 নামাচ্ছি। এরপরে দেখো আমাদের 5 দিয়ে 23কে গুণ করে কত পেয়েছিলাম 115। তাহলে আবারও 5 নিতে হবে, তাহলে 115 হয়ে গেল। তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে 5 হয়ে যাবে 120 থেকে 115 বিয়োগ করলে। শেষে আরও একটা 0 আছে, এই 0 নামাচ্ছি। এরপরে দেখো 23কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে 3 দুগুণ 6, 2 দুগুণ 4 46। তাহলে বিয়োগ করলে হয়ে যাবে 4। তাহলে আমাদের ভাগফল কত হচ্ছে 5352, ভাগশেষ হচ্ছে 4। এইখানে দেখো আমরা ভাজ্য, ভাজ্য কত আছে ভাজ্য হচ্ছে এটা, তাহলে 1 2 3 1 0 0 এটা ভাজ্য। এবার ভাজক, ভাজক কত ছিল 23। ভাগফল, ভাগফল কত এসছে 5352, আর ভাগশেষ কত এসছে 4। তাহলে এইবার ঠিক আছে কি না ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ সেটা আমাদের যাচাই করতে হবে। আচ্ছা এইখানে দেখো আমাদের ভাজককে ভাগফল দিয়ে গুণ করে তার সঙ্গে যদি ভাগশেষ যোগ করি তাহলেই তো আমাদের কি ভাজ্যটা আসার কথা, তাই না? তাহলে আমরা কি করব ভাজ্য গুণ ভাগফল। তাহলে আমরা কি করব এই যে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ বের করব। ভাজক আমাদের আছে কত 23, ভাগফল কত 5352, আর ভাগশেষ কত আছে 3। তাহলে এটা বের করতে হলে আমাদের কি করতে হবে 5352কে 23 দিয়ে গুণ করতে হবে, 5352 গুণ 23।
তাহলে কত হয়ে যাবে গুণ করলে? 3 দুগুণ 6, 3 5 15, 5 হাতে 1, 3 3 9 1 10 0, হাতে 1 পড়ে থাকে, 3 5 15 16। তাহলে 2 দিয়ে গুণ করে দেবো, 2 দুগুণ 4, 5 দুগুণ 10 0, হাতে 1, 3 দুগুণ 6 7, 5 দুগুণ 10। তাহলে যোগ করে দিচ্ছি, তাহলে কত হয়ে যায়? 6, 5 আর 4 9, 0, 7 আর 6 13, 3, হাতে থাকে 1, 1 আর 2, 1। তাহলে এখানে হয়ে যাচ্ছে কত? 1 2 3 0 9 6। আচ্ছা, এইখানে ভাগশেষ দেখো আমাদের কত ছিল? 4 ছিল। আচ্ছা, এইবারে দেখো আমাদের যোগ করে দিচ্ছি। 6 আর 4 10 0, হাতে 1 থাকে, 9 আর 1 10 0, হাতে 1, 1 আর 0 যোগ করলে 1 হয়ে যাচ্ছে। তারপরে দেখো 3 আছে, শুধু 3ই লিখলাম, 2 আছে 2 লিখলাম, 1 আছে 1 লিখলাম। তার মানে দেখো কি হচ্ছে? 1,23,100। এখানে ভাজ্য কত আছে? 1,23,100। তার মানে আমাদের ভাজক আর ভাগফল গুণ করে তার সাথে ভাগশেষ যোগ করলে আমাদের কি পাচ্ছি? ভাজ্য। তাহলে সম্পর্কটা কি আছে? ঠিক আছে। এরপরে দেখো একইভাবে আমরা করব 4,76,620-কে 84 দিয়ে ভাগ। 47 84 থেকে ছোট, 476 মেলাবো। তাহলে 5 8 80-র সঙ্গে 5 গুণ করলে কত হয়ে যাবে? 400 হয়ে যাবে। তাহলে 84-র সঙ্গে 5 গুণ করছি, তাহলে 4 5 20, 0 হাতে 2, 5 8 40 আর 2 42। তাহলে 420 হয়ে যাচ্ছে। 6 নিলে কিন্তু 476-এর থেকে বড় হয়ে যাবে, ওই জন্য 5 নিচ্ছি। তাহলে 420 বিয়োগ করে দেবো। 6 থেকে 0 বিয়োগ করলে 6, 7 থেকে 2 বিয়োগ করলে 5। তাহলে 56 হয়ে যাচ্ছে। এইবার এই 6 নামাবো। তাহলে দেখো 566। তাহলে 8 8 64 হয়, 7 8 56। তাহলে 6 নিতে হবে। তাহলে 84-কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 4 6 24, 4 হাতে 2 থাকে, 6 8 48 আর 2 50। তাহলে 504 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে 6 নিচ্ছি আর এখানে 504 লিখছি। তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে? 6 থেকে 4 বিয়োগ করলে 2, আর এখানে 6 থেকে 0 বিয়োগ করলে 6। এইবার দেখো এরপরে কত আছে আমাদের? 2 নামাচ্ছি। তাহলে আমাদের এইবার দেখো 84-কে 7 দিয়ে গুণ করবো। কত হয় দেখি? 4 7 28, 8 হাতে 2 থাকে, 7 8 56 আর 2 58। তাহলে 588। তাহলে 7 নিচ্ছি আর এখানে 588 লিখছি। বিয়োগ করে দেবো। 12 থেকে 8 বিয়োগ করলে 4, হাতে 1 থাকে, 8 আর 9, 12 থেকে 9 বিয়োগ করলে 3, হাতে 1 থাকে, 5 আর 6, 6 থেকে 6 বিয়োগ করলে 0, 34। শেষে কত আছে আমাদের? 0 আছে, 0 নামাচ্ছি। তাহলে 84-কে এইবার দেখো আমাদের 3 8 24, 4 8 32। তাহলে 4 দিয়ে গুণ করে দেখি কত হয়। 4 4 16, 6 হাতে থাকে 1, 4 8 32 আর 33। তাহলে 4 দিয়ে 84-কে গুণ করলে হয়ে যাচ্ছে 336। তাহলে আমাদের বিয়োগ করলে কত হয়ে যাবে? 10 থেকে 6 বিয়োগ করলে 4, হাতে 1 থাকে, 3 আর 4, 4 থেকে 4 বিয়োগ করলে 0। আচ্ছা দেখো, তাহলে আমাদের ভাগফল কত হয়ে গেল? 5,674, আর ভাগশেষ হয়ে গেল 4। এবারে আমরা কি করব? ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের সম্পর্ক ঠিক আছে কিনা সেটা দেখব। তাহলে কি লিখবো? প্রথমে ভাজক। ভাজক কত ছিল আমাদের? 84। ভাগফল আমাদের কত? 5,674। ভাজ্য আমাদের কত ছিল? 476 620। আর ভাগশেষ কত ছিল? ভাগশেষ হচ্ছে আমাদের 4। তাহলে এখন আমরা কি করব? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক কত আমাদের? 84, ভাগফল কত? 5,674, আর ভাগশেষ কত? 4। তাহলে 5,674-কে প্রথমে 84 দিয়ে গুণ করব। তাহলে 5,674 গুণ 84। তাহলে গুণ করলে কত হয় দেখব? 4 4 16, 6 হাতে 1, 4 7 28 আর 29 আর 9 হাতে 2, 4 6 24 আর 2 26 6 হাতে 2, 4 5 20 আর 2 22। এবার 8 দিয়ে গুণ করবো। 4 8 32 আর 2 হাতে 3 থাকে, 7 8 56 আর 3 59 আর 9 হাতে 5 থাকে, 6 8 48 আর 5 53 3 হাতে 5 থাকে, 5 8 40 আর 5 45। যোগ করে দিচ্ছি। 6 9 আর 2 11 1, 6 9 আর 2 11 1 হাতে 1 থাকে, 9 আর 10 10 আর 6 16 6 হাতে 1 থাকে, 3 আর 2 5 আর 6 5 আর 2 7, এখানে পড়ে থাকে 4। তাহলে আমাদের কত আসলো? 4 7 6 6 1 6, সাথে কত আছে? 4। তাহলে যোগ করলে কত হয়ে যাবে? দেখো 6 4 10 0, হাতে 1 থাকে, 1 আর 1 2, তারপরে বাকি সংখ্যাগুলো একই থাকবে, 6 6 4 7। তাহলে কত আছে আমাদের? 4,76,620। এখানেও আমাদের ভাজ্য কত ছিল? 4,76,620।
তাহলে ভাজ্য ঠিকই আছে। তাহলে এটা সমান সমান কি লিখতে পারি? ভাজ্য। আচ্ছা, এরপরে দেখো 4-এর দাগের অঙ্কটা। 1,39,596কে 237 দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে দেখো আমাদের 1395 মেলাতে হবে, কারণ 237-এর থেকে 139 ছোট। তাহলে 6 দুগুণ কত হয়ে যায়? 1200 হয়ে যায়। তাহলে 6 দিয়ে প্রথমে গুণ করে দেবো, কত হয়? 6 সাথে 42-এর 2, হাতে 4, 3 6 18, 4 22-এর 2, হাতে থাকলো 2, 6 দুগুণ 12, 2 14, 1422 হয়ে যাচ্ছে। তাহলে 1395 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 5 নিতে হবে। তাহলে 5 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 3 5 15, 3 18, 8, হাতে 1, 5 দুগুণ 10 আর কে 11, 1185। বিয়োগ করে দেবো। 5 থেকে 5 বিয়োগ করলে 0, 9 থেকে 8 বিয়োগ করলে 1, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 210। ছোট হয়ে যাচ্ছে 237-এর থেকে, তাহলে কত নামাবো? 9। তাহলে 2109 মেলাতে হবে। এইবার দেখো আমাদের 9 দিয়ে গুণ করে দেবো একবারে। তাহলে 237-কে 9 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 7 নং 64, 3 হাতে থাকে 6, 3 নং 27, 6 33-এ 3, হাতে থাকলো 3, 9 দুগুণ 18, 3 21, তাহলে 2133, 2109-এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে 8 নিতে হবে। তাহলে 8 এখানে নিয়ে নিচ্ছি। তাহলে 8 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 7 8 56, 6, হাতে 5 থাকে, 3 8 24 আর 5, 29-এর 9, হাতে থাকলো 2, 8 দুগুণ 16 2 18, তাহলে 1896। 9 থেকে 6 বিয়োগ করলে 3, 10 থেকে 9 বিয়োগ করলে 1, হাতে 1 থাকে, 18 একে 9, 11 থেকে 9 বিয়োগ করলে 2, হাতে থাকে 1, 11 একে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, 213, 237-এর থেকে ছোট, তাহলে 6 নামাতে হবে। এরপরে দেখো আমাদের 9 দিয়ে 237-কে গুণ করে কত পেয়েছিলাম? 2133, তাহলে এখানে 9 নেব। তাহলে 2133 বিয়োগ করলে কত পড়ে থাকবে? 6 থেকে 3 বিয়োগ করলে 3, 3 হচ্ছে ভাগশেষ। তাহলে 3 ভাগশেষ হচ্ছে, আর ভাগফল কত হচ্ছে? 589। তাহলে এবার কি লিখবো? ভাজক। ভাজক কত ছিল? 237। ভাজ্য কত? 1 3 9 5 9 6। ভাগফল কত? ভাগফল আমরা পেয়েছি 589, আর ভাগশেষ 3। তাহলে কি করব? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা করব। তাহলে দেখো এবার আমাদের ভাজক কত আছে? 237, গুণ ভাগফল আছে 589, তার সাথে 3। প্রথমে আমাদের কি করতে হবে? 237-কে 589 দিয়ে গুণ করব। তাহলে গুণ করে দেখি কত হয়। 7 নং 63, 3 হাতে 6 থাকে, 3 নং 27 6 33-এর 3, হাতে 3, 9 দুগুণ 18 3 21। এরপরে 8 দিয়ে গুণ করব। 7 8 56, 6 হাতে 5 থাকে, 3 8 24 আর 5, 29-এর 9, হাতে 2 থাকে, আর দুগুণ 16 আর 2 18। শেষে আমরা 5 দিয়ে গুণ করবো। 5 7 35-এর 5, হাতে থাকে 3, 3 5 15 3 18 8, হাতে 1 থাকে, 5 দুগুণ 10 আর 11। যোগ করে দিচ্ছি সবগুলো, তাহলে কত হয়ে যাবে? 3। এখানে কত আছে? 6 আর 3 9, যোগ করলে 9 আর 5 14, 14 আর 15 5, হাতে 1 থাকে, 18 আর 9, 9 আর 8 যোগ করলে 17, 17 আর 2 19-এর 9, হাতে 1 থাকে, 1 আর 2 2 আর 3, আর এখানে 1 পড়ে থাকলো। তাহলে 1 3 9 5 9 3, সাথে কত আছে? 3। তাহলে যোগ করে দিলে কত হয়ে যাবে? 1 3 9 5 9 6। তাহলে দেখো এখানেও আমাদের কত ছিল? ভাজ্য 1 3 9 5 9 6। তাহলে এটা সমান সমান কি হয়ে যাবে? ভাজ্য। তাহলে সম্পর্কটা ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 5-এর দাগের অঙ্ক করবো। 2,27,400-কে 365 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 227 365 থেকে ছোট 2274 মেলাবো। তাহলে 3 6 কত হয়ে যায়? 18। তাহলে 6 দিয়ে গুণ করে দেখি। 5 6 30-এর 0, হাতে থাকে কত? 3, 6 6 36 আর 3 39-এর 9, হাতে থাকে 3, 3 6 18 3 21, 2190। তাহলে 6 বাদ দেবো এখানে, আর এখানে 2190। তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে? 4। 17 থেকে 9 বিয়োগ করলে 8, হাতে 1 থাকে, 11 2 2 থেকে 2 বিয়োগ করলে 0, তাহলে 84 হয়ে গেল। এবার 0 নামাবো এখানে নিচে। এখানে দেখো এবার 2 বাদ দিতে হবে। তাহলে 5 দুগুণ 10-এর 0, হাতে কত থাকে? 1, 6 দুগুণ 12 13 3, হাতে 1 থাকে, 3 দুগুণ 6 7। বিয়োগ করলে কত হয়ে যাবে? 0, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 8 থেকে 7 বিয়োগ করলে 1, শেষে এই 0 নামাচ্ছি, তাহলে 1100। তাহলে এবার যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে? 3 5 15 5, হাতে থাকে 1, 3 6 18 19-এর 9, হাতে 1 থাকে, 3 3 9 10, 1095। এখানে বিয়োগফল কত হয়ে যাচ্ছে? তাহলে আমাদের 5 হয়ে যাচ্ছে। তাহলে ভাগশেষ আমাদের কত থাকছে? 5। আর এখানে ভাগফল কত আছে? 623। তাহলে কি লিখবো? ভাজক
সমান সমান কত 365, ভাজ্য সমান সমান 227 400, আর কি আছে ভাগশেষ সমান সমান 5, ভাগফল সমান সমান 623। তাহলে কি করব, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক কত আমাদের 365 আর ভাগফল কত 623, সাথে কত ভাগশেষ 5। তাহলে 365কে 623 দিয়ে গুণ করবো। তাহলে গুণ করলে কত হয়ে যাবে 3 5 15, 5 হাতে 1, 3 6 একে 19, 9 হাতে 1, 3 3 9 একে 10, 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 5 2 10 0 হাতে 1, 6 2 12 13, 3 হাতে 1, 3 2 6 একে 7, আর শেষে 6 দিয়ে গুণ করব। 6 দিয়ে 365কে গুণ করে কত আসলো 2190। এবার যোগ করে দিচ্ছি, তাহলে 5 হয়ে যাচ্ছে 9, 9 এর সাথে 0 যোগ করলে 9, এখানে 3, 9 আর 7 যোগ করলে 16, 16 আর একে 17, 7 হাতে 1 থাকে, 1 আর একে 2, এখানে পড়ে আছে 2। তাহলে লিখে দিচ্ছি 2 2 7 3 9 5, আর এখানে কত আছে ভাগশেষ 5। তাহলে যোগ করলে কত হয়ে যাবে 5 5 10 0 হাতে 1, 9 একে 10 0 হাতে 1, 3 আর একে 4, আর আগের সংখ্যাগুলো একই থাকবে 7 2 2। তাহলে 2 2 7 4 0 0। তাহলে এখানে আমাদের ভাজ্য কত ছিল 2 2 7 4 0 0। তাহলে এটা সমান সমান কত লিখে দিতে পারি ভাজ্য। তাহলে আমাদের ভাজক ভাগফল ভাগশেষ আর ভাজ্যের সম্পর্ক কি আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এরপরে 6 থেকে 10-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো তোমরা নিজেরাই চেষ্টা করবে, আশা করি কোনো সমস্যা হবে না। তাহলে ছাত্রছাত্রী এই ভিডিওতে যে অঙ্কগুলো আমি তোমাদের করে দেখালাম, আশা করি অঙ্কগুলো তোমরা সহজেই বুঝতে পেরেছো। এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।